সত্যি বলতেছি, ফেসবুক পেজ আর অনলাইন থেকে আজকে আমার মনটা একদমই উঠে গেল। পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন? কেউ কি আছে বিশ্বাস করার মতো? আমরা যে বলি না যে সবাই এক না, সব ব্যবসাদার এক না, সব পেজ ওনার এক না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে সব পেজ ওনার এক। দেখেন, আপনাদের আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিব। আমি ঈদের আগে, আজ থেকে 10-12 দিন আগে আমি 2টা ড্রেস অর্ডার করছি ঈদের জন্য। ঈদের ড্রেস আপনাদের ভাই বলছিল যে কষ্ট করে ঘোরাঘুরি করা লাগবে না, অত কিছু ঝামেলার দরকার নেই, তুমি পেজ থেকে অর্ডার করে চলে আসবে। তো ভালো পেজ কোনটা? তো ওই আমাকে সাজেস্ট করলো যে সোনিয়া আপুর পেজ আছে, আপনারা অবশ্যই চিনে থাকবেন, টিকটকে দেখেছেন, টিকটকে সে একজন ভাইরাল পারসন। এবং ফেসবুক পেজ আছে তার দুইটা, একটা আছে লাইফস্টাইল, মানে তার দৈনিক যে ব্লগগুলো দেয়, আর একটা হচ্ছে তার হচ্ছে কি বলে বিজনেস পেজ, মানে এই ড্রেসের পেজ আর কি। তো সেখান থেকে আমি 2টা ড্রেস অর্ডার করছি আজ থেকে 10-12 দিন আগের কথা। তো আজকে হচ্ছে 27 রোজা। তাহলে বলেন, আমি আজ কতদিন ধরে SMS করেই যাচ্ছি যে আপু কি ভাইয়া আপনাদের, আমার মনে হয় যে আপুর হাজব্যান্ড মনে হয় সবকিছু দায়িত্বে আছে, কিন্তু ভাইয়া বললো সবকিছু ঠিক আছে, সব আছে, ড্রেসগুলো আছে, দিবে তো ভালো কথা। কয়দিন 2-4 দিন যাওয়ার পরে বলতেছে যে ফ্যাক্টরি থেকে মাল আসতে লেট হয়েছে আপু, আপনার প্রোডাক্ট আমি পাঠাই দিছি। তো তারপরে এবার আজ কয়দিন আমি আবার SMS করছি, আবার কোনো রেসপন্স করে না। আজকে হঠাৎই ফোন দিয়ে বলতেছে আপু মিস্টেক হয়ে গেছে, আপনার ফ্যাক্টরি থেকে মাল আসতে লেট হয়েছে, তো আসলে ডেলিভারি তো অফ হয়ে গিয়েছে, তো আমি আমার স্টাফদের পাঠাই দিব, তারা যে আপনার জিনিসটা দিয়ে আসবে, আপনার প্রোডাক্ট 2টা আমাদের কাছে আছে, কিন্তু তারা যে আসবে, তবে আপনার 3900 টাকা দিয়ে লাগবে। মানে কথা হচ্ছে একটা ড্রেসের দাম ছিল 2250 টাকা, আর একটা ড্রেসের দাম ছিল 1350 টাকা, মোট কত হয়? 3750 টাকা হয়। তাহলে তারা বলতেছে সেখানে কিন্তু মানে ওই 2টা ড্রেসের দাম ধরে, এবং কি বলে ডেলিভারি খরচটা যেটা 150 টাকা আসে, যেহেতু ঢাকার বাইরে আমরা। সোনিয়াপুর ওই বিজনেস কিন্তু খুলনায়, আমার যতটুকু জানা যে সে খুলনা থেকে বিজনেস করে। তো যাই হোক, সে ঢাকা থেকে করুক খুলনা থেকে করুক সেটা আমার দেখার বিষয় না, যেহেতু ডেলিভারি খরচ 150 টাকাই তাকে আমি দিব। তো সে 2250, 1350 আর 150 টাকা মোট যোগ করে হয় 3750 টাকা। সেই 3750 টাকা হিসাব করা রয়েছে। আজকে বলতেছে যে আপু আমি আপনার ড্রেসটা দিয়ে আসতে পারি যদি আপনি আরো 150 টাকা বাড়াই দেন, মানে মোটরসাইকেলে আসবেন তেল খরচটা দিতে। আরে ভাই, 150 টাকা তো অ্যাড করাই রয়েছে, ডবল ডবল কেউ দেয়? আপনি তো আমার পার্সেল পাঠাননি। আপনি যদি আমার পার্সেল পাঠাই দিতেন, আমি রিসিভ না করতে পারতাম, বা আপনার ডবল ডবল খরচ হচ্ছে, তাহলে তো আমি আপনাকে ডবল হচ্ছে ডেলিভারি চার্জ দিতে পারতাম, কিন্তু আপনি তো সেটা করেন, আপনি তো পাঠাননি। ড্রেস যদি পাঠাই দিতেন তাহলে তো একটা কথা ছিল না। তো যাই হোক, সে বলতেছে যে মানে 300 টাকা ডেলিভারি চার্জ নিয়ে আমাকে 27 রোজার দিন আমাকে বলতেছে যে 300 টাকা ডেলিভারি চার্জ দিলে নাকি সে এসে দিয়ে যাবে, তাও তার স্টাফদের সাথে না, স্টাফদের পাঠাবে, তারপরে তাদের সাথে সেও আসতে পারে, মানে এরকম একটা মানে কথা বলতেছে। তো বলতেছে আপু আপনি বলুন, আমি না এখনই বের হবো। তো আমি বললাম বাসা থেকে জানাই। আসলে কি বলবো, কি বলা ছিল বলেন, আপনাদের সামনাসামনি তেমন কিছু বলতে পারবো না, আসলে। ভিডিওটা আমার এই জন্য করা, ভাই বোনেরা কখনোই হাতে ধরে দেখে আপনারা ড্রেস কিনবেন, কখনোই পেজ থেকে আসলে নেওয়া এই জন্য না যে মানুষের উপর থেকে বিশ্বাস, আস্থা, ভরসা, যতই ভাইরাল পারসন হোক, যতই ভালো পেজ হোক, যতই যা কিছু হোক, মানুষের আস্থা ভরসা কিসের জন্য উঠে যায় জানেন? শুধু এইসব কারণের জন্য উঠে যায়। সে একজন ভাইরাল পারসন, তার পেজ সবকিছু ঠিক আছে, সরাসরি লাইভ আছে, সবকিছু ভালো, কিন্তু তারপরেও তার নামে আমার বদনাম করতে হচ্ছে কিসের জন্য? আমি যদি 2-3 দিন আগে আমি অর্ডার করতাম, যদি আমাকে আজকে বলতো যে হ্যাঁ আপু পারতেছি না, এটা না এটা, আমি মেনে নিতাম। 10-15 দিন আগে আমি তার কমসে কম 12 দিন আগে আমি অর্ডার করছি, তাহলে এখন এসে যদি এই কথা বলে তাহলে কেমন লাগে বলেন তো? তারপরে যদি প্রোডাক্টটা আমার হাতে পাঠাই দেয়, বা নিজে এসে বা স্টাফদের সাথে এসে দিয়ে যায়, যে 150 টাকা চার্জ দিয়ে যদি সে দিত আমার, তাহলে কিন্তু আমার মনে এত কষ্ট লাগতো না। সে ডবল ডেলিভারি চার্জ দিতে, এটা কি কোনো মানুষের মতো কথাবার্তা? ড্রেসের দাম যেখানে 2250, 1350 টাকা, সেটা তো আমি দিতেই চাইছি, ডেলিভারি চার্জ সহ দিতে চাচ্ছি, তাহলে আবার এক্সট্রা। একে তো আমাকে হ্যারেস করালো, একে তো আমার ড্রেস দিতে পারলো না, একে তো আমাকে হ্যারেস করলো, আরো 150 টাকা বেশি চাচ্ছে। মানে এসব আমরা বুঝি, বুঝছেন? আমরা হয়তো বিজনেস করতেছি না, তারপর আমরা বিষয়গুলো বুঝি। আর ভাই বোনেরা, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে সোনিয়া আপুর কাছে যায়। ভিডিওটা যাতে সোনিয়া আপু দেখে যে আজকে একজন সেও ভাইরাল পারসন, আমরাও অনলাইনে যাই হোক কাজ করি, তো আমরা 10-12 দিন আগে ড্রেস অর্ডার করে আমরা ড্রেস পাইনি। আমি চাই সোনিয়া আপুর কাছে ভিডিওটা যাক। এইভাবে হ্যারেস করানোটা কি ঠিক? 10-12 দিন আগে বাইরের দেশ থেকে যদি অর্ডার করতাম, তাও কিন্তু চলে আসতো 5বার, অন্তত 5বার চলে আসে এই ড্রেসগুলো। আমি চাই সোনিয়াপুর কাছে যাক, সোনিয়াপু দেখুক আসলে পেজের বদনাম কোথা থেকে হয়, কিভাবে হয়ে যায়, শুধু এই সমস্ত কারণে। এতদিন হ্যারেস করানোর কি দরকার? আমার 2-3 দিনের ভিতরে বলে দিতে পারতো আপু প্রোডাক্ট নিয়ে কি আপু আমি পারতেছি না, তাহলে আমি আমার মতো এদিকে করতে পারতাম। কিন্তু আমাকে আজকে 27টা রোজা, কালকে 28, মানে আজকে তো রাত চলে গেছে, আজকে তো আর কিছু করতেই পারবো না। কালকে হচ্ছে 28, 29, এই দুটো দিন দেখা যাচ্ছে 30টা হবে কি 29টা হবে রোজা, আমি আসলে সঠিক জানি না। তবে এটা হ্যারেস হয়ে, মানে মানুষকে আর কি বলবো, আসলে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের অবশ্যই স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, আমার অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম। প্রচুর পরিমাণ শেয়ার করবেন, কেউ পেজ থেকে অর্ডার করবেন না।
অর্ডার করবেন কি না করবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার আসলে সব বিষয় আমার খুবই আমার যে কি হচ্ছে আপনারা জানেন, আমি ভিডিওটা করলাম একমাত্র যাতে ভিডিওটা প্রচুর, আমি তো কখনো ভিডিও শেয়ার করতে বলি না, আজকে শুধুমাত্র ভিডিও শেয়ার করতে বলতেছি যাতে সোনিয়াপুর কাছে যায়, বাদ বাকি যারা ভাই বোনেরা আছে তারা সাবধান হয়ে যায়।